গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকালবেলায় এক কাপ চা নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে, রান্নাবান্না দেখালাম। আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট, এদিকে ঘরের কাজও কমপ্লিট। এবার যাব স্নান, তারপরে ছেলেকে আনতে, মানে কাচাকুচি করে স্নান করে যাব ছেলেকে আনতে। তো তারপর চলে গেছিলাম ছেলেকে আনতে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এলাম বাড়ি। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখছো? মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর 3-4 দিন, মানে 2-3 দিনের তো জামা কাপড় আমি কিছুই শুকাতে পারছি না। তার মধ্যে রোজেই জামা কাপড় পরছে। কি অবস্থা বন্ধুরা, সেই কাঁদবো না কাজ করবো ভেবে পাচ্ছি না, এরকম একটা পজিশান হয়ে গেছে। তারপরে যাই হোক, পাখিদের দেখালাম। এই যে দুটো ঝাড় দেখছো তো, এই মানে লাইটের, এই দুটো ঝাড় কোনো সময় পরিষ্কার রাখতে পারি না। ওরা আসবে, বাসা করবে, বাচ্চা দেবে, নিয়ে যাবে। তো থাক, ওরা ওদের মতন দিচ্ছে দিক। আর তারপরে চলে এলাম এই বারান্দায়। মানে এত বৃষ্টি না, আমার মাথা ঘুরছে। আমি কিভাবে কোথায় মিলবো, কোথায় দেবো, কি করব, কিভাবে শুকাবো বুঝে উঠতে পারছি না। এদিকে রোজের স্কুল, তোমার দাদার অফিস, এগুলো তার কামাই করলে যাবে না। তারপর তার সাথে আছে বাস্কেটবল। এই যে এখন যাচ্ছি বাস্কেটবলে। সে কী অবস্থা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সমস্ত কিছু করে আর এক্সট্রা আরও কাজ বেড়ে যাচ্ছে। এইদিকে জামা কাপড় দাও, শোকাও, তোলো, কাচো, তার মধ্যে শোকাচ্ছে না। মানে কি বলবো, সেই বৃষ্টিও, আকাশও কাঁদছে, তার সাথে আমিও কাঁদছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ইয়ার্কি মারলাম তোমাদের সাথে, কাজ তো করতে হবে, তাই না? তারপরে চলে এলাম সোজা বাস্কেটবলে। এই যে ছেলে এখন ড্রেস চেঞ্জ করছে, মানে ওদের এই ড্রেস পরে আসা অ্যালাউ নেই। তো এখানে নিয়ে আসে ব্যাগে করে, এসে ওরা চেঞ্জ করে তারপরে খেলা শুরু করে। তো পরিয়ে দিয়েছি, ওর তাও কিছু প্রবলেম হচ্ছে, ঠিক করছে। তারপর জুতোটা পরিয়ে দেয়, তারপরে যাবে খেলতে। এখন একটু বসবে, ম্যাম এখনও আসেনি। তো এখন এদিকে রেডি টেডি হচ্ছে, তারপরে চলে গেছে খেলবে, মানে ম্যাম আসলে। তারপরে খেলে টেলে চলে এলাম বাড়িতে। এসে রেস্ট নিয়ে ওকে খাই দাইয়ে দিয়েছিলাম, পড়তে বসেছিল। তারপরে চলে এসেছিলো ম্যাম। তো এখানে ম্যামের কাজ দিচ্ছে, যেহেতু ওদের ম্যাথ আছে বুধবার দিনকে। তো আর আমার এদিকে পড়িয়ে চলে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ভিডিও করে নিয়ে তারপরে চলে এলাম পরের দিন সকালে, মানে বুধবার। এই যে আজকে হয়েছিল ভাত, সব রকম সবজি দিয়ে একটা ভাজা, আর ডিমের অমলেট করে তরকারি, তার সাথে ছিল ডাল। তো এই ছিল আজকের রান্না বান্না। তারপরে এই যে জামা কাপড় এইদিকে ওইদিকে ঘরের মানে রডে এইদিকে ওইদিক করে দিয়ে দিয়ে শোকাচ্ছি। বর্ষাকালটা আমার খুব অসুবিধা হয়, আমার মানে কি বলবো, বিশেষ করে জামা কাপড়, আমার প্রচুর জামা কাপড় পরে। এই তোমার দাদার দোকানে, অফিসে, আমার ছেলের স্কুল, আমার এক্সট্রা, তারপর বাস নাইটি, এই করতে করতে মানে অনেক জামা কাপড়। প্রত্যেক দিন আমার 1-1.5 বালতি জামা কাপড় কাচা হয়। তো যাই হোক, এই যে দেখালাম, এভাবেই দিচ্ছি, কাজ করছি। তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে একটু ম্যাগি বানিয়েছিলাম, ছেলে আমি খেলাম। তারপরে ওর ম্যাম এসে গেছিলো পড়াতে, ও পড়তে বসেছে, আমি এদিকে আমার কাজ করছি। তো এই যে ভাবছি এই বর্ষা আসার আগে আমি কিছু গাছ লাগাবো, আর কিছু গাছ মানে মানে এইগুলো টবগুলো চেঞ্জ করব। তো ভাবলাম, যখন দরকার হয় না জিনিস দেবে, তখন চোখের সামনে ঘোরাঘুরি করবে, আর যখন তোমার দরকার তখন তুমি আর দেখতে পাবে না। তো আমি ভাবলাম, সেই গাড়িওয়ালাগুলো আসে না, ওই প্লাস্টিকের টব, আমি ভাবলাম কিনবো। ভেবেই যাচ্ছি, তাদের আর দেখা নেই। তো আমি ভাবলাম থাক, এই কন্টেনারটা একটু বড় আছে, জেট প্ল্যান্টটা এটাতেই লাগিয়ে দেবো, তারপর কালার করে দেবো, দেখতে সুন্দর লাগবে। আর ওর মধ্যে মানি প্ল্যান্টটাকে ভাবছি সুন্দর করে লাগিয়ে নেবো, আর বারান্দাটা একটু সুন্দর করে তোমার মানে গুছিয়ে নেবো। তোমাদেরকে শেয়ার করব বারান্দার ডেকোরেশন যখন করব। তো যাই হোক, এখন এটা করে রাখছি, যখন লাগাবো তখন অবশ্যই দেখাবো। তোর ম্যাম ওকে পড়াচ্ছে, আমি আমার টুকটাক কাজগুলো করে নিচ্ছি। করতে থাকি, কাজের মধ্যে থাকি, কাজ করতে ভালো লাগে, মাইন্ডটাও ফ্রেশ থাকে। তো এই যে তারপরে হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গেছিলো, আনবান ভাবছিলাম। তো যাই হোক, এটা আমি আর আনিনি। মানে আমার ছেলেকে যে পড়াতে আসে ম্যাম, ওই আমাকে দিল যে বৌদি অনেকটা বড় এনেছিল ওদের, তো মা ঢেলে নিয়েছে, আর কিছুটা আছে, মা বললো বৌদিকে দিয়ে দে। তো ওকে ম্যাম না বললে অনেক বন্ধুরা বুঝতে পারবে না, সেই জন্য ম্যাম বলি। যদিও আমরা ওকে ওইভাবে দেখি না, ও আমাদের খুব ভালোবাসে, আমরা ওকে খুব ভালোবাসি। ও আমার মানে ননদেই হয়। তো যাই হোক, ওই এটা এনেছিল, আর গন্ধটা খুব সুন্দর। ওকে বলছিলাম যে ঝিলিক, গন্ধটা খুব ভালো। বলছে হ্যাঁ গো বৌদি, আর একটুখানি দিলেই পুরো মানে কি বলবো, ফেনা ফেনা হয়ে যায়। তো ভাবলাম ঢেলে রাখি, তাহলে নিতেও সুবিধা হবে, আর এই পাউচটা ফেলে দেবো। তো এটাই করছি। তো
এইভাবেই কাজগুলো গুছিয়ে নিই। একা হাতে কাজগুলো সুন্দরভাবে পরিপাটি করে করতে গেলে, বুদ্ধি খাটিয়ে কাজ করলে ঘরবাড়ি সবসময় পরিষ্কার থাকবে, পরিপাটি থাকবে। আর বর্ষার সময় তো অবশ্যই আরও বেশি করে ঘরবাড়ি পরিষ্কার রাখতে হয়, তাই কি না? গাছপালা লাগানো হয়, সেগুলোও যত্ন করতে হবে, জল জমতে দিলে হবে না, মশা হবে। তো বন্ধুরা এই যে তারপরে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করলাম, ওদিকে সব কাজ কমপ্লিট করে চলে এলাম সোজা ছেলের স্কুল ড্রেসটা আয়রন করতে। এটা যদিও আমি করি না, কিন্তু ওই বর্ষার সময় তো ভিজে থাকে, শুকায় না, সেই জন্য একটু আয়রন মেরে দিচ্ছি। এইভাবেই দিলে সারা রাত পাখার নিচে রাখলে শুকিয়ে যাবে, অসুবিধা নেই। তো বন্ধুরা ভিডিওটা এতটা চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। জানি খুব ছোট ছোট ভিডিওটা হচ্ছে, ঠিকঠাক ভিডিও করে উঠতে পারছি না, আবার সব ঠিকঠাক হয়ে যাক, তারপরে আস্তে আস্তে আবার ভালো ভালো ভিডিও দেবো, ভিডিও করবো। আশা করি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, সাপোর্ট করবে, এইভাবেই সাপোর্ট করো। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে কাজটা কমপ্লিট হয়ে গেল, সকালে স্কুলের জন্য সব রেডি। আর বৃষ্টি হোক বা ঝড়, স্কুল অফিস এগুলো তো বন্ধ করলে হবে না, এগুলো করতেই হবে। তো এগুলোই করছি তাদের মতো এখানে, তারই মধ্যে তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। গুড নাইট।